বগুড়ায় আমন ধান আবাদে লক্ষ্যমাত্রা পূরণের প্রত্যাশা করছেন কৃষকরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বগুড়া জেলায় এবার কত হেক্টর জমিতে আমন আবাদ করেছেন কৃষকেরা, জানাবেন, আর ফলন কেমন হয়েছে? 1,83,000 হেক্টর জমিতে আমনের চাষাবাদ করেছে বগুড়া চাষিরা। প্রতি বছরই আমন চাষাবাদ হয় রেকর্ড পরিমাণ জমিতে, এবছরও তার ব্যতিক্রম হয়নি। শস্য ভাণ্ডার খ্যাত বগুড়া জেলা, প্রতি বছরই 3 বার ধান চাষ করে এই জেলা চাষিরা, আমন, বোরো এবং আউশ। এখন বগুড়ার মাঠগুলো সবুজ হয়ে রয়েছে, যেন সমুদ্রের সমারোহ। আমন চাষাবাদ করেছেন কৃষকরা, আশা করছেন তারা ভালো ফলন পাবেন। বিশেষ করে বর্ষা মৌসুমে এবং বৃষ্টির পানির উপর নির্ভর করে আমন চাষাবাদ হয়। এবছর কয়েক দফা বৃষ্টি হওয়ার কারণে মাঠে কিন্তু এখনও বৃষ্টি রয়েছে, যার কারণে এখনও সেচ দেওয়া লাগেনি। জমিগুলোর মাঝে আমরা পানি দেখতে পেয়েছি, পানি রয়েছে, আর আমন ক্ষেতগুলো তরতাজা হয়ে উঠেছে। কৃষি বিভাগ বলছে যে তারা প্রতি বছর কৃষকদেরকে বিভিন্ন ধরনের উন্নত জাত চাষাবাদে উদ্বুদ্ধ করছে। এবছরও উন্নত কিছু জাত তারা সম্প্রসারণ করেছে এবং সেই জাতগুলো জেলার বিভিন্ন স্থানে চাষ করেছেন। চাষিরা আমাদেরকে জানিয়েছেন যে 103 জাতের যে ধান রয়েছে এবং উন্নত জাতের যে ধান, সেগুলো থেকে এবার প্রায় 28 থেকে 30 মণ পর্যন্ত ধান পাওয়া যাবে প্রতি বিঘায়। সেক্ষেত্রে চলতি মৌসুমে জেলায় 1,83,500 হেক্টর জমিতে আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। সেখানে 9,91,917 টন ধান এবং চাল আকারে 6,61,278 টন উৎপাদনের প্রত্যাশা রয়েছেন। চাষিরা জানিয়েছেন যে নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ধান কর্তন করা হবে এবং এর মধ্যেই কিন্তু ধান ফুলে ফেপে উঠেছে। শস্য ভাণ্ডার খ্যাত বগুড়া জেলায় রেকর্ড পরিমাণ জমিতে ধান চাষাবাদ হয়, এবছরও তাই হয়েছে। এবং আমন চাষাবাদে যেহেতু খরচ কম হয়ে থাকে, যার কারণে চাষিরা প্রতি বছরই আগ্রহী হয়ে আমন চাষাবাদে ঝুঁকে পড়ে। এবছরও তেমনই রেকর্ড পরিমাণ জমিতে আমন চাষাবাদ হয়েছে। সব মিলিয়ে বগুড়া জেলায় লক্ষ্যমাত্রার চাইতেও বেশি জমিতে চাষাবাদ এবং রেকর্ড পরিমাণ উৎপাদন হবে বলে মনে করছে বগুড়া কৃষি বিভাগ, যা থেকে চালের বাজারে প্রভাব পড়বে আমন মৌসুমের পরেই। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। বাবু, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।